মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা। মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা। এখন তো দয়াল নবীর দিদার নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত মায়া স্নেহ প্রীতি করছ বাবা তুমি, তোমাকে হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেছি। সুখে থাকো তুমি বাবা, সুখে থাকো তুমি বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবার জন্য একটু দোয়া করা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমরা আওলাদ যেন আমাদের বাবা মার জন্য দোয়া করি রব্বুল আলামিনের কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে যেন আমরা বলি রব্বুল আলামিন আমাদেরকে আমার মা বাবা ছোট্ট বেলায় যেইভাবে লালন পালন করেছিলেন, যেই সময় মায়ের এক পাশে আমি প্রস্রাব করে দিতাম, আদর করে মা আরেক পাশে শোয়াইতেন, ঠিক কিনা বলেন? একটা জায়গা যখন ভিজিয়ে দিতাম, আমার মা আদর করে বাম দিকে প্রস্রাব করে দিলে আদর করে ডান দিকে শোয়াইতেন। যখন আবার ডান দিকে প্রস্রাব করে দিতাম, আদর করে মা বুকের মধ্যে উঠাইতেন, ঠিক কিনা বলেন? আজকে জন্ম দুঃখিনী মা বাবা যাদের দুনিয়ার জমিনে নাই, তাদেরকে ইয়াদ করে খেয়াল করে যদি মজলিসের মধ্যে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কায়েমুন ওয়াক্কে প্রার্থনা করি, আল্লাহ আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আওলাদদের দোয়ার বদৌলতে আল্লাহ কবুল করে নিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আওলাদ যদি দুনিয়ার জমিনে নেককার আওলাদ যদি আপনি রেখে যান, নেককার আওলাদ যদি রেখে যান,
আপনি কবর দেশে চলে যাবেন বাধা নাই, কিন্তু আপনার আওলাদগুলা যতটা নেকির কাজে অংশগ্রহণ করবে তার একটা সওয়াবের অংশ আপনি বাবা মায়ের কবরের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে কি আমাদের বসা লাগবে না? যার ব্যাপারে হাবিব জানিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। মজলিসের মধ্যে বসলে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা, মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা, এখন তো দয়াল নবীর দিদার নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা ভয় করো কাকে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা যখন জবান নিয়ে বলবে রব হচ্ছেন আমার মুনিব, পালনেওয়ালা হচ্ছেন আমার আল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহ, শুধু রব বললেই চলবে না। সুম্মা ইসতাকামু, যখন সে রব বলার উপর অটল থাকবে, আল্লাহ মানবে, চুরি করবে না, আল্লাহকে বিশ্বাস করবে, খারাপ কাজে লিপ্ত হবে না, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকবে, হারাম ভক্ষণ করবে না, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সুম্মাস্তাকামু, যে অটল থাকবে আল্লাহ বলার উপরে, যেই ব্যক্তি বলবে আল্লাহ হচ্ছেন আমার মুনিব, আমার আপনার মুনিবকে, আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে বললেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি যখন জবান দিয়ে বলবে তোমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার উপর যদি তুমি মানতে পারো, অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে খুশখবরি দেওয়ার জন্য ফেরেশতারা মোতায়েন করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবেন। আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, আল্লাহ আল্লাহ করেছেন, রসুল রসুল করেছেন, ওলি আল্লাহর পাশে গিয়েছিলেন, আল্লাহর হুকুমতের জিন্দেগি, আল্লাহর প্রত্যেকটা হুকুমের কাজ করেছেন, আল্লাহর হুকুমের কাজ করেছেন, কাজের পদ্ধতি থাকবে রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা বলেন? হুকুম মানব কার? পদ্ধতি মানব কার? আল্লাহর হাবিবের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়ে দেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাওয়ার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু রাসূল যেইভাবে খানা খেয়েছেন সেইভাবে খানা না খাইলে কিন্তু ইবাদত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাখাফু, যদি তোমার জবান দিয়ে আল্লাহকে স্বীকার করে নিলা, সুম্মাস্তাকামু, আল্লাহর বিশ্বাস স্থাপন করলা, আল্লাহকে ভয় করলা, অটল থাকলা, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তোমার কাছে যাবে। যখন তুমি মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যাবে, সারাটা জিন্দেগি আল্লাহর হুকুমতের জিন্দেগি ছিল,
আল্লাহ তাখাফু, ফেরেশতারা কানে কানে গিয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন আপনাকে খুশখবরি দেওয়ার জন্য, আপনি চিন্তা করার কোনো কারণ নাই, আপনার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য খেয়াল রাখতে হবে, এমন সুন্দর জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? এমন সুন্দর জীবন গঠন করতে হবে, এক একজন মানুষ এক একটা সৈনিকে রূপান্তরিত হতে হবে। ঠিক কিনা বলেন? ছুটে আয়ে শাহজালালে নিরিবিকি সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। ঠিক কিনা? ছুটে আয়ে শাহজালালের নিরিবিকি সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়ে শাহজালালের নিরিবিকি সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল এই দেশেতে জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো সরাই দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো সরাই দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়ে শাহজালালের নিরিবিকি সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়ে শাহজালালের নিরিবিকি সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। পারবেন তো ইনশাআল্লাহ? এক একজন সৈনিক হয়ে দাঁড়াবেন। বাতিল যদি আপনার পাশে আসে, আপনি কথা দিয়ে তাড়াতে পারবেন তো ইনশাআল্লাহ? হক কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বর্তমান ওলি আল্লাহ পীর মুরিদি কেউ মানে না, অনেকেই মানে না। সেটার পক্ষে না বিপক্ষে? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করো আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আমিন বলবেন না? এক একজন সৈনিক হয়ে দাঁড়াবেন। আপনার সঙ্গে যখন প্রতিবাদ করতে আসবে, আপনি ফতোয়া দিয়ে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। ইমাম ফখরুদ্দিন রাজির কাছে একজন কাটুরিয়া ব্যক্তি যখন সম্মুখীন হয়ে যায়, মনে মনে ভাবলেন আমি তো অনেক মাসলা মাসাইল জানি, মরণের সময় শয়তান তো আপনার ঈমান লুটার জন্য চিন্তা ভাবনা করবে, ঠিক কিনা? তাহলে ওই কাটুরিয়া ব্যক্তিকে একটু জিজ্ঞেস করি সে কি সংগ্রহ করেছে। জিজ্ঞেস করেন, কাটুরিয়া ভাই, মরণের সময় তোমার ঈমানটাকে হরণ করার জন্য তোমাকে বলা হবে তোমার আল্লাহ এক তুমি দলিল দাও, তোমার দলিলটা কি বলে দাও। ওই কাটুরিয়া ব্যক্তি ডাক দিয়ে বলে আমার কোনো দলিল নাই, একটা দলিল হাতে কুড়াল। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো দলিল নাই, একটা দলিল আমার কাঁধে কুড়াল। যদি তুমি আমার এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি মানতে কষ্ট হয়, হাতে আছে কুড়াল, একটা সেদ দিব, বিনা দলিলে আমার আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা নবী রাসূল পাই নাই, সাহাবীগণ পাই নাই, তাবেইন পাই নাই,
দুয়ালি আল্লাহ পাই কিনা। এজন্য এত বড় মজলিসের আয়োজন। আমি অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, বড় ভালো লাগলো। এই তরিকতপন্থী মানুষ আপনাদেরকে দেখে আল্লাহ যেন আপনাদের এই মজলিসটুকুনকে কবুল করেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল মিলাদুন নবীর মাহফিল, আজকের এই মাহফিল ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন থেকে একটা আওয়াজ আমাদের চাই। একটা আওয়াজ কি চাই? আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, গোলামি করব কার? আওয়াজ দিয়ে বলেন গোলামি করব কার? কাজ করার পদ্ধতি থাকবে নবী মুস্তাফার। কাজ করার পদ্ধতি থাকবে কি? নবী মুস্তাফার। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। খাওয়ার কথা বলে দিয়েছেন কে? পদ্ধতি দিয়েছেন কে? আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন ছোট ছোট লুকমায় খাওয়া হচ্ছে সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইন্না সলাতি, তোমার নামাজ হবে কাকে খুশির জন্য? আওয়াজ দিয়ে বলেন নামাজ কাকে খুশির জন্য? ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত এবং মৌত কার জন্য? প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য। কিন্তু নামাজ আমরা পড়ি, নামাজে নবীকে সালাম দেওয়া লাগে কিনা? আওয়াজ দিয়ে বলেন সালাম দেওয়া লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের শান বাড়িয়ে দিয়েছেন কে? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। বলেন না, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা, তোমারি জন্য জগত জালা। কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। তোমারি জন্য জগত ও জালা। কামলিওয়া, তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা, তুমি তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। তোমারি দরুদ পড়েন আল্লাহ তাআলা। কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা, তুমি তোমারি জন্য জগত জালা। কামলিওয়ালা, তুমি। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে তোমরা হতে হবে। সত্যবাদীদের সঙ্গে যদি তোমরা হইতে পারো, আসহাবে কাহফের কুকুর জান্নাতি কিনা? আওয়াজ দিয়ে বলেন। দুঃখের ব্যাপার হলো মানুষ হয়ে জান্নাতে যাওয়ার কাজ আমরা করতে পারি না। একটা কুকুর চিনে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বলেন? আমরা ভালো মানুষের সঙ্গ হই না। একদা স্নানের আগারে বসিয়া হেরিনু মাটির ডেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলা। বলিনু তোমারে তুমি কস্তরি বা তুমি কি আতর দাম? মাটি ডাক দিয়ে বলে শেখ সাদিকে,
আমি কোনো আতর কিছুই না, আমি অনেক দিন যাবত একটা ফুলের গাছের গোড়ার মধ্যে ছিলাম, ওই ফুল টপ টপ করে আমি মাটির মধ্যে পড়তো, ওই ফুলের গ্রানে আমি সাধারণ মাটি গ্রানিত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। সুবহানাল্লাহ বলবেন না? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। ভালো মানুষের সঙ্গ যদি আপনি ধরেন, আপনি যেই জায়গায় যাবেন, ভালো মানুষ যেই জায়গায় যাবে আপনাকে সেই জায়গায় নেবে। আর খারাপ লোকের সঙ্গে যদি আপনি হয়ে থাকেন, তার ঠিকানা যেই জায়গায় আপনিও যাবেন সেই জায়গায়। আমাদের চলাফেরা থাকবে ভালো মানুষের সঙ্গে। ভালো মানুষের সঙ্গ ধরার কারণে, ভালো মানুষের পাশে থাকার কারণে আজকের এত বড় একটা ইন্তেজাম। আলহামদুলিল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আল্লাহর দুইটা প্রাণী একজন নবীর জন্য ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহর সৃষ্টির মধ্যে দুইটা প্রাণী, একটার নাম হচ্ছে ঘর বেঙ্গা কুনু ব্যাং, আরেকটা প্রাণীর নাম হচ্ছে খাকলাস। নামটা কি? খাকলাস। আরেকটার নাম হচ্ছে কুনু ব্যাং, যেই ব্যাংটা ঘরের মধ্যে থাকে। আরেকটা হচ্ছে খাকলাস, গাছের পাতায় পাতায় থাকে। তার দিকে তাকাইলে দেখবেন রক্তের মতো লাল দেখা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর একজন নবী, শুধু নবী নয়, আল্লাহর খলিল। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালানোর চিন্তা ভাবনা হয়ে গেল, আল্লাহর খলিল, আল্লাহর সৃষ্টি, ওই কোনো ব্যঙ্গের মনের মধ্যে বড় অশান্তি লাগলো, অশান্তি লাগলো। ওনার মনের মধ্যে চিন্তা লাগলো, আল্লাহর খলিল আল্লাহর নবীকে আগুনের মধ্যে ফেলে দিবে, আমি বরদাস্ত করতে পারি না। কি এমন আমার জিনিস আছে বলেন তো? আগুন যদি লাগে প্রথমে কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। আগুন নিভাইতে হলে পানির প্রয়োজন হয়। ব্যাঙ চিন্তা ভাবনা করলো, আমার কাছে তো আর তেমন পানি নাই। বলেন তো ব্যাঙের কাছে কি 5 লিটার পানি পাওয়া যাবে? 1 লিটার, হাফ লিটার, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রামও না। কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাবারে, একটু আগে হুজুর বললেন আগামী বছর মাহফিলের জন্য টাকা পয়সা দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। সম্পদ আছে কিন্তু ভালো কাজে আমরা ব্যয় করি না। আপনার 5 টাকার মধ্যে যদি আপনি 1টা টাকাও দিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় 1টা টাকা জান্নাতের উসিলা হতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ নেক আমলটাও যদি করো, কাল কিয়ামতের ময়দানে ওই যাররা পরিমাণ নেক আমলটা তোমার চোখের সামনে দেখানো হবে। বলেন সুবহানাল্লাহ। ব্যাঙের কাছে তেমন কোনো পানি ছিল না, তেমন কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু মনটা ছিল আল্লাহর নবীর প্রেমে পাগল। আওয়াজ দিবেন না? কার প্রেমে আশিক? নবীর প্রেমে আশিক। আল্লাহর খলিল আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহর খলিলকে আগুন দিয়ে পুরানো হবে, এটা বরদাস্ত করতে পারি না। আগাইতে আগাইতে ব্যাঙের কাছে যে একটু পানি ছিল, সে পানিটা দেওয়ার চেষ্টা করলো। তার মানাটা হচ্ছে আগুন নিবানো তো যাবে না, কিন্তু তার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। পক্ষান্তরে আরেকটা প্রাণীর নাম বলেছিলাম কি? আরেকটা প্রাণীর নাম কি বলেছিলাম? খাকলাস। গাছের ডগায় ডগায় পাতায় পাতায় হাঁটে। তার মনের মধ্যে চিন্তা লাগলো, আগুনটা কিভাবে আরো বাড়িয়ে দেওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। তার চিন্তা ভাবনা লাগলো কিভাবে আগুন বাড়িয়ে দেওয়া যায়। বর্তমান প্রেক্ষাপটে 2জন মানুষ যদি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়, দরবার যদি লাগে,
ভেজাল যদি হয় বলেন তো আর একদল মধ্যস্থ মানুষ আছে, লাগাই দেয় কিনা? আছে না নাই? ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে নামদারি মুনাফিক। ওই বান্দরকে চিনা যায় না, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরাতুল মুনাফিকুন আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। ইসলামের তেমন ক্ষতি আর কোন ব্যক্তি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের ব্যাপারে সাবধান থাকার জন্য বলেছেন, ওই মুনাফিক আপনার কাছে ভালো শাস্তি চায়, ঠিক কিনা বলেন? আমার কাছেও ভালো শাস্তি চায়। আপনার কাছ থেকে সরে এসে আমার কাছে বলবে আপনার গীবত, আর আমার কথা আপনার কাছে গিয়ে বলবে। আওয়াজ দিবেন না? তার মানাটা কি? উভয়ের কাছে সে ভালো সাজতে চায়। দুই দল মানুষ দাঙ্গা হাঙ্গামায় জড়িত হয়ে গেছে, আমার কাজ হচ্ছে আমি বিচার করে ভালো একটা পরামর্শ দিব, সান্ত্বনা দিব, কিন্তু না, উস্কানি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর ওই সৃষ্টি খাখলাস, তার মনের মধ্যে চিন্তা আসলো আগুনটা কিভাবে বাড়িয়ে দেওয়া যায়। সে দূর থেকে ফু দেওয়া শুরু হয়। বলেন তো আগুনের মধ্যে পানি দিলে আগুন নিবে, আর আগুনের মধ্যে ফু দিলে কি হয়? আগুনের মধ্যে ফু দিলে কি হয়? বারে। যে আগুন বাড়াইতে চায় তার ভিতরে দুশ্মনী না দুস্তারি, আর যে নিবাইতে চায় তার ভিতরে দুশ্মনী না দুস্তারি। ভালো করে স্মরণ রাখবেন, ওই প্রাণীটা আজ এই মুহূর্তে তার মনের মধ্যে দুশ্মনী চলে আসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীর সাথে তার সম্পর্ক ভালো না। এতে তার ব্যাপারে নোটিশ জারি করে দিলেন, যেই ব্যক্তি ওই খাখলাসটাকে একটা বাড়ি দিয়ে মারতে পারবে, 2 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। নবীর দুশ্মন, নবীর দুশ্মন পক্ষান্তরে আল্লাহর নবীর সাথে যারা মহব্বত থাকবে, আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করব, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হব। সত্যবাদীদের সঙ্গে হইলে আমাদের লাভ হয় না লস হয়। সত্যবাদীদের সঙ্গে হয়েছে, নবীর সঙ্গ ধরেছে, মহব্বত নিয়েছে, কোনো ব্যাং সে তার ভিতরে যতটুকু পানি ছিল দেওয়ার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেই তো শেষ না, قد أفلح المؤمنون, মুমিন যা যদি সফল কাম হয়ে যায়, আল্লাহ আমাদের জন্য বাজেট রেখেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, দুনিয়ার জমিনে শান্তি তো আপনাকে রাখবেন, মুমিনের জিন্দেগি আপনি কাটাইতে পারবেন। ওই কোন ব্যঙ্গের আচরণটা ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। বড় বড় আলিম উলামারা এই ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজেকের ব্যবস্থা করে দিলেন। ব্যঙ্গের 2টা কাজ, একটা হচ্ছে তার রিজেকের ফয়সালা, তার জানের মধ্যে বড় ভয়, দুরাসাপের হিসাব, দুরাসাপ। আল্লাহর কাছে ডাক দিবেন, আল্লাহ আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই, 2টা পাওয়া, একটা হচ্ছে আমার জানের নিরাপত্তা, আরেকটা হচ্ছে আমার পেটের ফিকির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। কোনো ব্যাং, তোমার জানের নিরাপত্তা আমি আল্লাহ নিয়ে নিলাম, তোমার ফিকির পেটের ফিকিরটাও আমি নিয়ে নিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে থাকলে আল্লাহ সাহায্য করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা কার জন্য ওয়াজিব? আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যদি আপনি মুমিন বান্দা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। বলেন তো বেঙ্গুলা তাকে ঘরের ভিতরে, সাপ যদি ঘরের ভিতরে আয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বেং তুমি নবীর মহব্বত দেখিয়েছিলে, যদি তোমার বিরুদ্ধে কোনো মানুষ আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিলাম, ওই তোমার দুশমনটাকে বাড়ি দিবে 101টা বাড়ি দেওয়ার পরেও বলবে ওই দুশমন মরে নাই, আর কয়েকটা বাড়ি দাও।